নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি একদম পাঁঠার মাংসের স্বাদে রান্না করা গাছপাঠা। হ্যাঁ, আজ আমি ইঁচড় রান্না করব, আর এটা সম্পূর্ণ মাংসের মতো করে রান্না করেছি। সকালে তাড়াতাড়ি ইঁচড়টা রান্না করব, তাই রাতের বেলাই কেটে রেখেছিলাম, সেই জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি। আর ইঁচড় অনেকটা ছিল, সেই জন্য আলুর পরিমাণ একটু কমে দিয়েছি। দুটো বড় সাইজের আলু বড় বড় টুকরো করে কেটে দিয়েছি। ইঁচড় আর আলু খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি। 1.5 চামচ গোটা ধনে, 1.5 চামচ গোটা জিরে আর আন্দাজ মতো শুকনো লঙ্কা রোস্ট করে নিচ্ছি। ভাজা মশলাটা নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি 1 চামচ শাহি জিরা, 2 টুকরো দারচিনি, একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, একটা তেজপাতা ছেঁড়া, কয়েকটা গোলমরিচ আর অল্প একটু জয়িত্রী। ফোড়নটা ভাজা হতেই দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে লাগবে। পেঁয়াজ ভাজা হতে হতে মশলাটা তৈরি করে নিচ্ছি। রোস্ট করা মশলাগুলো মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আগে মশলাগুলোকে শুকনো গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টো টুকরো করে কেটে রাখা টমেটো। মশলাটা আগে শুকনো গুঁড়ো করে না নিয়ে এই মশলাগুলো দিয়ে দিলে মশলাটা ভালোভাবে বাটা হবে না, তাই আগে গুঁড়ো করে নিয়েছি। আর দেব কয়েক টুকরো আদা। আমার কাছে আদা বাটা ছিল, সেই বাটা থেকে আমি 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আরেকবার খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। মশলা রেডি হয়ে গেছে। পেঁয়াজটাও ভাজা হয়ে এসেছে। এবার মিক্সিং জারে করে রাখা মশলাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, আর আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলার ওপর তেল ভেসে উঠছে, লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার ইঁচড় আর আলু আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ইঁচড়গুলোকে আমি সিদ্ধ করে নিই, মশলার সঙ্গেই কষিয়ে অর্ধেকটা সিদ্ধ করে নেব, আর বাকিটা যখন জল দিয়ে রান্না করব তখন সেদ্ধ করে নেব। যেভাবে আমরা মাংস রান্না করি ঠিক সেইভাবেই রান্নাটা করব। খুব ভালো মতো নেড়ে দিচ্ছি যাতে মশলাটা ইঁচড়ের গায়ে খুব ভালো মতো লেগে যায়। তারপর মাঝামাঝি ফ্লেমে ইঁচড়টাকে খুব ভালো মতো কষিয়ে নেব। একটু সময় নিয়ে ইঁচড়টাকে ভালো মতো কষাতে হবে। ইঁচড়টা মশলার সঙ্গে যতক্ষণ আমি কষে নেব তত ভালো এর স্বাদ হবে। এবার একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। মিনিট 10 হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ইঁচড়টা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, আর বাকিটা ঝোলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। আমি একটা টুকরো তোমাদের ভেঙে দেখাচ্ছি, অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা আমি গরম করে রেখেছিলাম, আর ইঁচড়টা সিদ্ধ হতে আরেকটু বাকি আছে, তাই জলটা একটু বেশি দেব। ভালো মতো নেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকেও বাড়িয়ে দিলাম। 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিলেই এঁচড় আর আলু যেটুকু সিদ্ধ হতে বাকি ছিল সেটা সিদ্ধ হয়ে যাবে। আর এটা খেতে পুরো একদম পাঁঠার মাংসের মতোই লাগে, তাই জন্য একে গাছপাঠা বলা হয়। আমিও মাংসের মতো করেই রান্না করে নিয়েছি। আলু আর ইঁচড় খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি একটা প্যাকেট মিট মশলা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আরেকবার ভালো মতো নেড়ে দিলাম। রান্নাটা প্রায় হয়ে গেছে। ঝোলটা কতটা পরিমাণ রাখবে সেটা নির্ভর করছে সম্পূর্ণ তোমাদের পছন্দের ওপর, আর কি দিয়ে পরিবেশন করবে তার ওপর। আমি ভাত দিয়ে খাওয়ার জন্য তৈরি করেছি, তাই আমি একটু বেশি ঝোল রাখলাম। রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য এই রান্নাটা করলে ঝোলটা আর একটু কম রাখতে হবে। আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। আমার রান্না ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল।